হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমি আবার হাজির হয়েছি আপনাদের সামনে আরেকটি নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি হচ্ছে পেঁপের নাস্তা। সকালে সন্ধ্যায় ঝটপট বানিয়ে নিতে পারবেন এই পেঁপের নাস্তাটি, হাতের কাছে যদি পেঁপে থাকে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। পেঁপের নাস্তা বানানোর জন্য এখানে একটি বড় সাইজের পেঁপে নিয়ে নিয়েছি। এরপর একটি চাকুর সাহায্যে কেটে নিচ্ছি। এবার 4 টুকরা করে নিচ্ছি। এখানে একটি চামচ দিয়ে বিচিগুলোকে তুলে নিচ্ছি। পেঁপেটাকে 4 টুকরা করে নেওয়ার পরে ভালোভাবে ধুয়ে নিয়েছি। পেঁপের মধ্যে অনেক রকমের কষ থাকে, না ধুলে কিন্তু হাত পিছলা হয়ে যাবে, সে কারণে ধুয়ে নিয়েছিলাম। এবার একটি নারকেল কোড়ানির সাহায্যে অথবা নারকেল চাচার, এটা সবার ঘরে কিন্তু থাকে, এরকম একটি নারকেল কোড়ানির সাহায্যে আমি এটাকে কুড়িয়ে নিচ্ছি। একদম নারকেলের মতো লম্বা লম্বা করে। কুড়িয়ে নেওয়ার পরে আমি এখানে একটি বলের মধ্যে পানি নিয়ে নিয়েছি। এবার পানিতে ভিজিয়ে দিচ্ছি। কোরানো পেঁপেগুলোকে পেঁপে চাচার সময় কেয়ার রাখতে হবে যাতে সবুজ অংশটি কাটা না যায়। সবুজ অংশটি যদি কাটা যায় বা এইভাবে এখানে দিয়ে ফেলা যায়, ওটা কিন্তু তেতো হওয়ার সম্ভাবনা থাকবে। সে কারণে খেয়াল রাখতে হবে কোনো রকমে যেন সবুজ অংশটি কাটা না যায়। আমি দেখাচ্ছি কিভাবে নিয়েছি। এবার পেঁপের বাকলগুলোকে ফেলে দিব। এখন আমাদের সব পেঁপে কাটা কমপ্লিট হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন কুচি কুচি করে সাইজ করে নিয়েছি। দেখতে কত সুন্দর লাগতেছে। এখন এগুলোকে ভালোভাবে ধুয়ে নিতে হবে। পেঁপের মধ্যে অনেক কষ থাকে, সে কারণে কচলায় ভালোভাবে ধুয়ে নিতে হবে যাতে কোনো কষ না থাকে। এখন পেঁপেগুলো ধোয়া হয়ে গিয়েছে, আমি 2 বার ধুয়ে নিয়েছি ভালোভাবে। এখন চুলায় একটি হাঁড়ি বসিয়ে হাঁড়ির মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে নিয়েছি। এবার কেটে রাখা পেঁপেগুলোকে দিয়ে দিচ্ছি। এবার পেঁপেগুলোকে সিদ্ধ করে নিব। ঢাকনা দিয়ে রেখেছি। ঢাকনা তুলে আরেকবার নেড়ে চেড়ে দিচ্ছি। আমি আবারও চেক করে দেখছি
সিদ্ধ হয়েছে নাকি। সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমাদের পেঁপে সিদ্ধ হয়ে গিয়েছে। এবার একটু উল্টা পাল্টাই নামিয়ে নিচ্ছি। চুলাটি বন্ধ করে দিলাম। একটি চাকনির সাহায্যে এটাকে আমি তুলে নিচ্ছি, ভালোভাবে পানি ঝরিয়ে। এবার একই হাঁড়িতে আমি 1 লিটার দুধ দিয়ে দিলাম। ফ্লেভারের জন্য দিয়ে দিলাম 2টো এলাচ আর একটি তেজপাতা 2 টুকরো করে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি চিনি। চিনি আমি 1 কাপ দিয়েছি, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন, কম বেশি বাড়িয়ে দিতে পারবেন। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি একটু লবণ দিয়ে দিলাম। যে কোনো মিষ্টি খাবারে লবণ দিলে কিন্তু স্বাদ অনেকটাই বৃদ্ধি পায়। এবার দুধটাকে ফুটিয়ে নিচ্ছি। দুধ ফুটে আসলে দিয়ে দিচ্ছি নারকেল, কুচি করা নারকেল দিয়ে দিলাম। নারকেল দিয়ে আবারও ফুটিয়ে নিচ্ছি। দুধ ফুটে আসলে দিয়ে দিচ্ছি পেঁপে। যে পেঁপে আমি সিদ্ধ করে রেখেছিলাম সেটি দিয়ে দিচ্ছি। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। পেঁপে দেওয়ার পরে আবারও নেড়ে ছেড়ে নিব। ভালোভাবে পেঁপের সাথে দুধ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। পাঁচ মিনিট ভালোভাবে রান্না করে নেওয়ার পরে আমাদের নাস্তা কমপ্লিট। পেঁপের নাস্তা হয়ে গিয়েছে। এই পর্যায়ে চুলাটি বন্ধ করে দিচ্ছি। এখন আমাদের নাস্তা কমপ্লিট, পরিবেশনের জন্য প্রস্তুত। গরম গরম পরিবেশন করতে পারবেন। একদম সহজ পদ্ধতিতে পেঁপের নাস্তা। নারকেল ছড়িয়ে দিচ্ছি, দেখতে সুন্দর দেখা। আশা করছি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। দেখা হবে একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।